কিছু গল্প আমাদের ফিরিয়ে আনে আল্লাহর পথে। ওয়েলকাম টু উম্মাহ স্টোরি। প্রিয় দর্শক, মানুষ বাদেও জান্নাতে যাবে বেশ কয়েকটি প্রাণী, যেমন ইউনুস নবীকে গিলে ফেলা বিশাল মাছ, হজরত ইব্রাহিম নবীর ভেড়া, আসহাবে কাহাফের কুকুর, এছাড়াও সুলিমান নবীর হুদহুদ পাখি। সেই হুদহুদ পাখি কেন জান্নাতে যাবে? হুদহুদ পাখির কি কি ক্ষমতা ছিল? আর সুলেমান নবী হুদহুদ পাখিটিকে কোথায় পেয়েছিলেন? এছাড়া আরও জানব সুলেমান নবীর আংটি চুরি করে কিভাবে একটা জিন তার রূপ ধারণ করেছিলেন, আর সেই আংটির কি ক্ষমতা ছিল সেটা জানলেও অবাক হবেন। আরও জানব সুলেমান নবীর এক রহস্যময় বিবাহর ঘটনা। হলে চলুন শুরু করি আজকের ভিডিও। হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহান আল্লাহ তাআলার একজন রাসূল। তিনি ছিলেন হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লামের পুত্র। মহান আল্লাহ তাআলা তাকে সমগ্র দুনিয়ার বাদশাহী দান করেছিলেন। তিনি এই দুনিয়ার পক্ষে প্রায় ৭৫০০ বছর পর্যন্ত মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। এছাড়া মহান আল্লাহ তাআলা তাকে সমস্ত পশু পাখির ভাষা বুঝার বিশেষ ক্ষমতাও দিয়েছিলেন। একদা হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের দরবারে বনের সমস্ত পাখিরা এসে হাজির হল। পাখিরা হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে তাদের পরিবারের একজন মনে করত। তারা সবাই হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সেবায় নিয়োজিত হয়ে গেল। তারা কে কে কাজে পারদর্শী তার ফিলিস্তি হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে দিতে লাগল। সমস্ত পাখির কথা শেষ হলে এবার এলো হুদহুদ পাখির কথা। হুদহুদ পাখি হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলল, হে আল্লাহর নবী, আমি সবসময় আপনার নিকটে থাকতে চাই। আমার এমন একটি জ্ঞান রয়েছে যা অন্য কোনো পাখির কাছে নেই। এই কথা শুনে হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম হুদহুদকে বললেন, তোমার এমন কি জ্ঞান রয়েছে যা অন্য কারো কাছে নেই? তখন হুদহুদ পাখি বলল, হে আল্লাহর নবী, আমি যখন আকাশে উড়ে বেড়াই তখন পৃথিবীতে পানির স্থলগুলো আমি দেখতে পারি। এই কারণে মাটির গভীরে থাকা পানিও আমার দৃষ্টি এড়ায় না। আমি উপর থেকেই পানির গভীরতা মাপতে পারি এবং পানির উৎসের খোঁজ বের করতে পারি। সেজন্য আমি যুদ্ধের সময় আপনি এবং আপনাদের সৈন্যদের সঙ্গে থাকতে চাই। তার কথা শুনে হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন, হে হুদহুদ পাখি, তুমি আমাদের একজন ভালো বন্ধু। আমরা যখন পানি ও ঘাসবিহীন মরুভূমিতে অবস্থান করব তখন তুমি আমাদের সঙ্গে থেকো। হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে কাক খুবই ঈর্ষান্বিত হল। অতঃপর সে বলল, হে আল্লাহর নবী, এই হুদহুদ পাখি মিথ্যা বলে আপনার সঙ্গে বেয়াদবি করেছে। সে আকাশ থেকে মাটির ভেতরের পানির গভীরতা দেখতে পায়, অথচ এক মুঠো মাটির নিচে তার জন্য পেতে রাখা ফাঁদ সে দেখতে পায় না। যদি তার কথা সত্যিই হয় তাহলে সে মাটির ওপরে শিকারীর রেখে দেওয়া ফাঁদে আটকে যায় কেন? কাকের কথা শুনে হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম হুদহুদ পাখিকে জিজ্ঞাসা করলেন, হে হুদহুদ, কাক যা বলেছে তা কি সত্য? যদি সত্যিই হয় তাহলে তুমি আমার কাছে এমন মিথ্যা বয়ান কেন দিলে? হুদহুদ বলল, হে আল্লাহর নবী, দয়া করে শত্রুর কথায় কান দেবেন না। আমি আমার জ্ঞান এবং দক্ষতা নিয়ে যা বলেছি তা মিথ্যা হলে আমাকে হত্যা করে ফেলুন। কাক আমার বিরুদ্ধে যা বলেছেন তা দিয়ে সে মহান আল্লাহ তাআলার আদেশ এবং সিদ্ধান্তকে অস্বীকার করেছেন। সে এই কথা বুঝতে পারছে না যে নিয়তির কারণে আমি ফাঁদ দেখতে পাই না। এটার সঙ্গে মাটির নিচে থাকা পানি দেখতে পাওয়া বা না পাওয়ার কোনো সম্পর্ক নেই। মহান আল্লাহ তাআলা যদি আমাকে ফাঁদ দেখার ক্ষমতা দিতেন তবে অবশ্যই আমি মাটিতে থাকা ফাঁদ দেখতে পেতাম। একদিন হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে বসেছিলেন। তখন মালাকুল মাউত হজরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে এসে হাজির হলেন। হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে ভাই মালাকুল মাউত, আপনি এখানে কেন? জবাবে মালাকুল মাউত বললেন, আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি, কথা বলেই চলে যাব। তখন হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি এসে খুবই চিন্তিত মুখে হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আপনার নিকটে এইমাত্র যে ব্যক্তি এসেছিলেন তিনি কে? জবাবে হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি হলেন মালাকুল মাউত। সঙ্গে সঙ্গে দরবারের সেই ব্যক্তি বলল, যাব না। সে যখন আসলো খুব রাগান্বিত চোখে আমার দিকে তাকিয়েছিল, আবার যাবার সময়ও খুব রাগান্বিত চোখে আমাকে দেখল। আমার খুব ভয় হচ্ছে, যাব না। আমি এখনই আমার বোনের কাছে চলে যেতে চাই। হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার বোন এখন কোথায় রয়েছে? সেই ব্যক্তি বলল,
আমার বোন রয়েছে এমন এক জায়গায় যেখানে ঘোড়ায় চড়ে 7 দিন সময় লাগে। হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা তো অনেক সময়, তুমি এক কাজ করো, তুমি আমার পঙ্কিরাজ ঘোড়া নিয়ে রওনা হয়ে যাও। কিন্তু রওনা হওয়ার পরে সেই ব্যক্তি আর ফেরত আসেনি। অতপর হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মাউতের নিকট সেই দিনের ব্যাপারে এই প্রশ্ন করলেন। মালাকুল মাউত জবাব দিলেন, মহান আল্লাহ তাআলার নির্দেশে ওই ব্যক্তির রূহ কবজ করার নির্দেশ এসেছিল, কিন্তু তার রূহ কবজ করার কথা ছিল অন্য কোনো জায়গায়। আমি যখন দুনিয়ার দিকে নজর দেই তখন দেখতে পাই ওই ব্যক্তি আপনার নিকট বসে আছে। যেহেতু আপনার প্রাসাদ থেকে সেই জায়গার দূরত্ব প্রায় 7 দিনের মতো, তাই সে আপনার পঙ্কিরাজ ঘোড়া নিয়ে রওনা হয়ে যায় এবং যখন সে সেখানে পৌঁছে তখন আমি তার রূহ কবজ করে নেই। হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহান আল্লাহ তাআলার একজন নবী এবং রাসূল। একদা হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠালেন। পিতার আহ্বানে হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম যথাসময় পিতার সামনে এসে উপস্থিত হলেন। অতঃপর হজরত দাউদ আলাইহিসসালাম পুত্র সুলাইমান আলাইহিসসালামকে বললেন, হে আমার পুত্র, তুমি সমস্ত রাত ঘুমিয়ে কাটিয়ে দিও না, কারণ কোনো বান্দা যদি সমস্ত রাত্রি ঘুমিয়ে কাটিয়ে দেয় তবে সে কিয়ামত এবং নেক আমল থেকে অনেক দূরে সরে যায়। পবিত্র কুরআনুল কারীমেও মহান আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসালামের কথা বর্ণনা করেছেন। মহান আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসালামকে অনেক জ্ঞান এবং ক্ষমতা দান করেছিলেন। একদা হজরত হুদ আলাইহিসসালামের কাছে 2 জন ব্যক্তি তাদের অভিযোগ নিয়ে হাজির হলো। তাদের মধ্যে একজন ছিল কৃষক এবং অপরজন ছিলেন ভেড়ার মালিক। কৃষক ব্যক্তি ভেড়ার মালিকের বিরুদ্ধে অভিযোগ করে হজরত দাউদ আলাইহিসসালামকে বলল, হে আল্লাহর নবী, অমুকের ভেড়া আমার ফসলের জমি খেয়ে নষ্ট করে দিয়েছে, আমি এর উপযুক্ত বিচার চাই। হজরত দাউদ আলাইহিসসালাম তার জ্ঞান অনুযায়ী বিচার করলেন এবং বললেন, এই ব্যক্তির কাছে যতগুলো ভেড়া রয়েছে তার মূল্য এই কৃষকের ফসলের মূল্যের সমান। অতএব ভেড়ার মালিক তার ক্ষতিপূরণ হিসেবে তার সমস্ত ভেড়া এই কৃষককে দিয়ে দেবে। অতঃপর বিচার শেষে যখন 2 জন ব্যক্তি হজরত দাউদ আলাইহিসসালামের দরবার থেকে ফিরে আসছিল তখন সেখানে হজরত সুলাইমান আলাইহিসসালাম এসে হাজির হলেন এবং তিনি তাদের কাছ থেকে বিচারের বিস্তারিত বর্ণনা শুনলেন। সমস্ত কথা শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম সেই 2 ব্যক্তিকে নিয়ে পুনরায় হজরত দাউদ আলাইহিসসালামের নিকট হাজির হলেন এবং বললেন, হে পিতা, আপনি অনুমতি দিলে এই 2 ব্যক্তির অভিযোগ অনুযায়ী আমি আপনাকে একটা পরামর্শ দিতে চাই। হজরত দাউদ আলাইহিসসালাম বললেন, হে বৎস, তোমাকে অনুমতি দেওয়া হলো, পেশ করো তোমার সেই পরামর্শ। অনুমতি পেয়ে হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, হে পিতা, আপনি এই ভেড়ার মালিকের সমস্ত ভেড়া কৃষকের কাছে সোপর্দ করে দিন এবং কৃষকের সমস্ত জমি এই ভেড়ার মালিকের কাছে সোপর্দ করে দিন। এরপর ভেড়ার মালিক কৃষকের জমিতে পুনরায় চাষ করে সেই অবস্থায় ফিরিয়ে আনুক যেই অবস্থায় এই ভেড়ার মালিকের ভেড়া তার ফসল নষ্ট করেছিল, এবং এর মাঝে এই কৃষক সমস্ত ভেড়া থেকে দুধ এবং পশম সংগ্রহ করে উপকৃত হোক। এরপর ভেড়ার মালিক কৃষককে তার ফসল ফিরিয়ে দেবে এবং কৃষক তার কাছে থাকা সমস্ত ভেড়া ভেড়ার মালিকের কাছে সোপর্দ করবে। হযরত দাউদ আলাইহিসসালাম হযরত সুলাইমান আলাইহিসসালামের এই পরামর্শ শুনে খুবই খুশি হলেন। অতঃপর তিনি তার পূর্বের রায় পরিবর্তন করে পুনরায় সেই 2 ব্যক্তিকে এই রায় জানিয়ে দিলেন। এই কথা পবিত্র কুরআনে সূরা আম্বিয়াতে বর্ণনা করা হয়েছে, যেখানে মহান আল্লাহ তাআলা বলেন, অতঃপর আপনি দাউদ এবং সুলাইমানের কথা স্মরণ করুন, যেখানে তারা কৃষকের ফসলের জন্য করা অভিযোগের ফয়সালা করে দিয়েছিলেন। নিশ্চয়ই আমি সেই ফয়সালার মধ্যেই ছিলাম এবং আমি সুলাইমানকে এই ফয়সালা বুঝিয়ে দিয়েছিলাম। একবার 2 জন নারী হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট হাজির হলো। তারা দুজনেই একটি বাচ্চার জন্য নিজেদেরকে মা বলে দাবি করছিল। এদের মাঝে প্রথম মহিলা বলল, হে আল্লাহর নবী, কিছুদিন আগে একই রাত্রে আমরা দুজনেই সন্তান প্রসব করি, কিন্তু বাচ্চা জন্মের কয়েকদিনের মধ্যেই এক রাত্রে দ্বিতীয় মহিলার বাচ্চাকে একটি নেকড়ে এসে তুলে নিয়ে যায়। অতঃপর সুযোগ বুঝে এই মহিলা আমার বাচ্চাকে চুরি করে। এখন সে সবাইকে বলে বেড়াচ্ছে যে এই বাচ্চা তার নিজের, আর আমার বাচ্চাকে নাকি নেকড়ে এসে তুলে নিয়ে গেছে। হুজুর, আপনি এই সমস্যার একটা সমাধান করে দিন, আপনি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিন। এই সমস্ত কথা শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম জল্লাদকে হুকুম দিলেন, হে জল্লাদ, এই বাচ্চাটাকে কেটে 2 টুকরো করে ফেল এবং তাদের দুজনকে একটি করে টুকরো দিয়ে দে। সুলেমান বাদশার এই অদ্ভুত আদেশ শুনে প্রথম মহিলা হাউমাউ করে কেঁদে উঠল এবং বলল, হুজুর, দয়া করে আমার বাচ্চাকে মেরে ফেলবেন না, আপনি বরং তাকেই আমার বাচ্চার মা বলে ঘোষণা করে দিন। আমার বাচ্চা বেঁচে থাকলেই আমি খুশি হব। আর অন্যদিকে দ্বিতীয় মহিলা এই বিচার শুনে চুপ থাকে। এই দৃশ্য দেখে হযরত সুলাইমান আলাইহিসসালাম বুঝতে পারলেন যে প্রথম মহিলাই এই বাচ্চাটির প্রকৃত মা। তাই হযরত সুলাইমান আলাইহিসসালাম দ্বিতীয় মহিলাকে আদেশ করলেন বাচ্চাটিকে তার আসল মায়ের নিকট ফিরিয়ে দিতে। আর এভাবেই হযরত সুলাইমান আলাইহিসসালামের বিচক্ষণতায় বাচ্চাটি তার আসল মায়ের নিকট ফেরত গেল। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার কুদরতে বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন।
তিনি বাতাসকে হুকুম দিলেই বাতাস তাকে 1 মাসের পথ 1 ঘন্টায় নিয়ে যেতেন। প্রাণীরাও তার হুকুম পালন করত। অনেক অবাধ্য জিন তার হুকুমের অপেক্ষায় থাকত। শয়তান ভয়ে সবসময় পালিয়ে থাকত। হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন কিভাবে মহান আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসালামকে বাতাস নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছিলেন। সেই সময় হজরত সুলাইমান আলাইহিসসালামের খুব প্রিয় একটি ঘোড়া ছিল। সেই ঘোড়ায় চড়ে সে সব জায়গায় ঘুরে বেড়াতেন, কিন্তু তিনি সেই ঘোড়ার প্রতি সবসময় মোহগ্রস্ত থাকতেন। অতঃপর তিনি এই মোহকে কাটাতে সেই ঘোড়াকে জবাই করে ফেললেন। সুলাইমান আলাইহিসসালামের এই কাজে মহান আল্লাহ তাআলা অনেক খুশি হলেন এবং বাতাসকে তার বাহন বানিয়ে দিলেন। যখনই হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কোথাও ভ্রমণের প্রয়োজন হতো, তিনি বাতাসকে নির্দেশ দিতেন। তখন বাতাস এত জোরে বইতে শুরু করত যে যেই দূরত্বে মানুষের যেতে 1 মাস সময় লাগছে, সেই দূরত্বের পথ হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম 1 ঘন্টায় চলে যেতেন। মহান আল্লাহ তাআলা জিন এবং শয়তানকেও হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের বশীভূত করে দিয়েছিলেন। তারা সর্বদা হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের জন্য চাকরের মতো হুকুম পালন করত। এই সমস্ত জিনেরা সাগরের তলদেশ থেকে হীরা, মুক্তা এবং মূল্যবান সম্পদ সংগ্রহ করে নিয়ে আসত। হজরত সুলাইমান আলাইহিসসালামের অনেক সুন্দর সুন্দর ইমারত বানানোর শখ ছিল। এই সমস্ত জিনেরা হজরত সুলাইমান আলাইহিসসালামের হুকুম অনুযায়ী অনেক সুন্দর সুন্দর ইমারত নির্মাণ করেছিল। এই সমস্ত জিনাদের মধ্যে কেউ যদি হজরত সুলাইমান আলাইহিসসালামের অবাধ্য হতো, তবে হজরত সুলাইমান আলাইহিসসালাম তাকে শাস্তি দিতেন। পবিত্র কুরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি সুলাইমানের জন্য অনেক শয়তান এবং জিনকে নিয়োগ করেছিলাম, যারা হজরত সুলাইমান আলাইহিসসালামের হুকুম পালন করত এবং তার জন্য কাজ করত। প্রিয় দর্শক, জিনদের মাঝে 2 ধরনের জিন রয়েছে। একদল জিন ছিল ইমানদার। এই সমস্ত জিনেরা নবীদের দেওয়া হুকুমকে ইমানি দায়িত্ব হিসেবে পালন করত। আর কিছু ছিল কাফের। তারা হজরত সুলাইমান আলাইহিসসালামের ভয়ে কাজ করত, কিন্তু তাদের দ্বারা হজরত সুলাইমান আলাইহিসসালামের ক্ষতি হওয়া সম্ভব না থেকে যেত। এই কারণে মহান আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসালামের হেফাজতের ব্যবস্থা করলেন। পবিত্র কুরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা সুলাইমানের অবাধ্য হতো, আমি নিশ্চয়ই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। অনেক মুফাসসিরের বর্ণনা অনুযায়ী মহান আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে নিয়োগ করেছিলেন, যার হাতে সবসময় আগুনের গোলা থাকত। কোনো জিন যদি হজরত সুলাইমান আলাইহিসসালামের অবাধ্যতা করত, সেই ফেরেশতা অবাধ্য জিনের উপর আগুনের গোলা ছুঁড়ে মারত এবং সেই আগুনের গোলার আঘাতে অবাধ্য জিন পুড়ে যেত। পবিত্র কুরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা বলেন, আমি সুলাইমানের জন্য আগুনের ঝর্ণা বানিয়েছিলাম। হজরত সুলাইমান আলাইহিসসালামের নিকট আল্লাহ তাআলা প্রদত্ত সবচেয়ে বড় মৌজেজার মধ্যে এই একটি ছিল আগুনের ঝর্ণা। এই আগুনের ঝর্ণা সাহায্য নিয়ে জিনেরা লোহা গলিয়ে বড় বড় জাহাজ এবং জিনিসপত্র তৈরি করত। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিসসালামের রাজদরবার সোনা রূপা, মণি উক্তা, হীরা জহরত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। রাজদরবারে মন্ত্রী পরিষদ সহ তার রাজ্যের সকল মানুষ উপস্থিত। সারা দুনিয়ার বাদশাহী যার কাছে ন্যস্ত, তিনি কেন আজ সবাইকে ডাকলেন? সকলেই অপেক্ষা করছে। জরুরি কেন তলব? পাশে তার দেহরক্ষী একটি জিন দাঁড়িয়ে আছে। লোকজন জিজ্ঞাসা করল, হে বাদশাহ, এত জরুরি তলব কেন? আমাদের কেন ডাকা হয়েছে? জানতে পারি কি? গল্পটা এখানেই শেষ না, আসল ঘটনা এখনো বাকি আছে। পার্ট 2 মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। স্টোরি।